নমস্কার, স্বাগতম জানাই আমার চ্যানেলে। শীতকাল মানেই পিঠে, আর পিঠে বানানো যথেষ্ট পরিশ্রমের কাজ, তাই সবাই একেবারে অনেকগুলো বানিয়ে রাখে। কিন্তু সকালে বানালে বিকেলের মধ্যে তা শক্ত বা নরম হয়ে যায়। পিঠে সংরক্ষণের সঠিক উপায় অনেকেরই অজানা, তাই কিভাবে পিঠে সংরক্ষণ করবেন চলুন জেনে নেওয়া যাক। ভাপা পিঠে যেভাবে স্টোর করবেন। ভাপা পিঠে বানানোর পর ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে। তারপরে যখন খাওয়ার ইচ্ছে হবে মিনিট 10 আগে বের করে রাখতে হবে। এবার একটা রাইস কুকার বা প্রেসার কুকারে কাপড় পেঁচিয়ে দিয়ে পিঠে ভাপে বসিয়ে দিন। তেমন কিছু না থাকলে পাত্রে জল দিয়ে ওপরে পিঠের বাটি রেখে ভাপ দিতে পারেন। এটি 5 থেকে 6 মিনিটের জন্য করবেন। আপনার ভাপা পিঠেও একদম আগের মতো খেতে লাগবে। তেলের পিঠা সংরক্ষণ করা খুবই সহজ। তেলের পিঠা বানিয়ে টিস্যু পেপারে রেখে ঠান্ডা করে বক্সে করে ফ্রিজে রাখুন। নর্মাল গ্যাসে প্যান বসিয়ে এগুলিকে ফ্রিজ থেকে বের করার 10 মিনিট পরে গরম করে খেতে পারবেন। তাই এবার থেকে তেলের পিঠা বানালে একেবারে অনেকটা বানিয়ে রেখে দিন। চিতই পিঠে সংরক্ষণ। চিতই পিঠে বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন। চিতই পিঠে নরম করতে হলে এটি ভাপে বসিয়ে গরম করুন। তবে অনেকেই আছেন যারা এই পিঠের নিচের দিকটা শক্ত রাখতে চাইলে চিতই পিঠে গ্রিলে বসিয়ে কিছুক্ষণ এপিট ওপিট সেঁকে নিলেই হবে। সেদ্ধ পিঠে সংরক্ষণের উপায়। সেদ্ধ ও পুলি পিঠা বানানোর পর তা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিন। সেদ্ধ ও পুলি পিঠা নরম করতে ভাপে গরম করুন। এইভাবে পুলি পিঠা দ্রুত তাজা করা যায়। Thank you for watching. Please like, share and subscribe my channel.